সালাম আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর চলেন একটা জায়গায় নিয়ে যাই, নতুন একটি জায়গা। আর এই যে পথটা ধরে যাচ্ছি এটা শ্যামনগরের একটা রাস্তা। আর আমরা যাব শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলে তৈরি করা ফ্রেন্ডশিপ হাসপাতালে। আর আপনারা জানেন অবশ্য ফ্রেন্ডশিপ হাসপাতাল ইতিমধ্যে বিশ্বসেরা বিল্ডিং হিসাবে খ্যাতি লাভ করেছে। কিন্তু সাতক্ষীরা উপকূলের শ্যামনগর উপজেলার সোতালিয়ায় স্থাপিত ফ্রেন্ডশিপ হাসপাতাল এতদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের কাছে চিকিৎসা বন্ধু হিসেবে পরিচিত পেলেও সম্প্রীতির স্থাপিত শৈলী নজর কেড়েছে বিশ্ববাসীর। স্থানীয় প্রযুক্তি নির্মাণ সামগ্রী করে এর স্থপতি ও ঢাকা ভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান আরবানার পরিচালক কাশেম মাহবুব চৌধুরী হাসপাতালটি নির্মাণের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব দেন জলবায়ু পরিবর্তনের প্রভাবকে, যা ফ্রেন্ডশিপ হাসপাতালকে এনে দিয়েছে বিশ্বসেরা ভবনের খেতাব। গত 26শে জানুয়ারি যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস রিবা ফ্রেন্ডশিপ হাসপাতালের স্থাপত্য শৈলীকে কম খরচে ব্যতিক্রমী নকশায় নির্মিত ভবন হিসেবে বিশ্বসেরা ঘোষণা করে। এজন্য স্বাভাবিকভাবেই কৌতূহল জাগার কথা, কি এমন রয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতালে। সূত্র মতে শ্যামনগরের সোয়ালিয়ায় প্রায় 2 একর জমির উপর 2013 সালে হাসপাতালটি নির্মাণ কাজ শুরু করে এনজিও ফ্রেন্ডশিপ। 14 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে। আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এই হাসপাতালে 41,000 বর্গফুট জায়গা জুড়ে রয়েছে 20টি ভবন, যা সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত। আউটডোর ইনডোর চিকিৎসা ব্যবস্থা সহ 20টি ভবনের অডিটোরিয়াম, কনভেনশন সেন্টার, ক্যান্টিন, প্রার্থনা কক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা রয়েছে। রয়েছে 3টি অপারেশন থিয়েটার ও আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সুবিধা। হাসপাতালটিতে দন্ত, চোখের ছানি, জরায়ু ক্যান্সার, হৃদরোগ, মগর পা, ঠোঁটের তালু কাটা, বার্ন, অর্থোপেডিক, ডায়াবেটিক্স, ফিজিওথেরাপি, স্ত্রীরোগ, শিশুরোগ সহ আউটডোরে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়। স্থপতি কাশেম মাহবুব চৌধুরী হাসপাতালটি নির্মাণের ক্ষেত্রে স্থানীয় পরিবেশ ও পরিবেশের উপর বিশেষ নজর রেখেছেন, যেখানে গোটা শ্যামনগরের লবণাক্ততার কারণে মানুষের জীবন জর্জরিত, শুকিয়ে খাওয়ার পানি ও ব্যবহার্য পানির চরম সংকট, স্থানীয় পরিবেশ প্রকৃতি বিপর্যস্ত। সেখানে হাসপাতালটির স্থাপিত শৈলীর মাধ্যমে মনোরম পরিবেশ তৈরির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবেলায় চেষ্টা করছেন তিনি, যার মূল আকর্ষণ ক্রীড়ানক হাসপাতালের ভিতরে 10 ফুট প্রশস্ত জলাশয়, ইটের গাঁথনি আর ঢালাইয়ের বানানো দেয়াল ও ছাদের ভবনে নেই পলেস্তারা, নিচ দিয়ে বয়ে চলেছে পানির প্রবাহ। রয়েছে বৃষ্টির পানি ধরে রাখার বিশেষ ব্যবস্থা। লবণাক্ততার মধ্যে স্বাদু পানির এই জলাশয়ের হাসপাতালটি স্থাপিত শৈলীর মূল আকর্ষণ, যা প্রচণ্ড গরমে হাসপাতালের পরিবেশ ঠান্ডা রাখে। একই সঙ্গে সুপিয়া পানির সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে। ফ্রেন্ডশিপ মিডিয়া কনসালটেন্ট জুনাইদ আলী সাকি স্থাপিত কাশেম মাহবুব চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলেন, শ্যামনগরের শুধু মাটির উপরে নয়, নিচের লবণাক্ততা, এই পানি খাওয়া, রান্না কিংবা গোসলে ব্যবহার করা যায় না। বৃষ্টির পানি ধরে রাখার জন্য এই অঞ্চলের অনেকটা যুদ্ধ করে মানুষ। এটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব। এসব কথা চিন্তা করেই ভবনটি নকশা করা হয়েছিল। আসলে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এই যে খালটা এখানে বয়ে চলেছে, এটা পরিবেশটা ঠান্ডা করার জন্য কিন্তু রাখা হয়েছে। আর এটা কিন্তু বিশ্বের সেরা ভবন হিসাবে পুরস্কার লাভ করেছে ইতিমধ্যে, আপনারা জানেন। আর এই যে হাসপাতালটা সম্পূর্ণ ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি করা। আর এখানে দেখেন যে আপনাদের যখন এই লবণাক্ত এরিয়ায় সব থেকে বেশি কিন্তু গরমের প্রভাবটা বেশি, আর সব থেকে বড় সমস্যা পানির। আর সেই পানির সমস্যা সমাধানের জন্য কিন্তু ওই যে খালটা করা হয়েছে, খালটায় কিন্তু বৃষ্টির পানি ওখানে কিন্তু ধরা থাকে। আর ওই পানির জন্য কিন্তু চারিপাশে আপনার ঠান্ডা থাকবে পরিবেশ, এবং ওটা
খাওয়ার পানি বা চোখের পানি হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে। আর এই পুরো হাসপাতালটা কিন্তু একটা জায়গাও প্লাস্টার করা হয়নি। পুরো হাসপাতালটা ইট বালি সিমেন্টের তৈরি কিন্তু এখানে। আর আধুনিক সমস্ত আর এই হাসপাতালটা দেখতে যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল বাটনে একটা চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও আসার জন্য। সেক্ষেত্রে ভালো হবে। আর এই যে খালটার কথা বলেছিলাম, দেখেন এই খালটা মূলত বিল্ডিং এর মাঝ দিয়ে, দুই পাশে বিল্ডিং কিন্তু, আর বিল্ডিং এর মাঝখান দিয়ে কিন্তু এটা করা, মূলত ভবনটা ঠান্ডা করার জন্য। আর ভবনটার নকশা দেখেন, ব্যতিক্রম ধর্মের নকশা, আর সম্পূর্ণ ভিন্ন ধরনের নকশা। আর এই হাসপাতালে কিন্তু সকল ধরনের চিকিৎসা করা হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।